বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ডব্লিউবি এসএসসি গ্রুপ সির যে নন টিচিং স্টাফ এক্সাম হয়েছিল ক্লার্কের, তো সেই বুকলেটটা তোমাদের সামনে তুলে ধরবো এবং বুকলেটের সমেত তোমাদেরকে সঠিক অ্যান্সার কিটা শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার বুকলেট। তো আমি ঘরে এসে ক্যালকুলেট করেছি, আমার 52টা ঠিক গেছে 60খানার মধ্যে। তো আমি তোমাদেরকে একে একে আমার কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেখাচ্ছি। তো প্রথম কোয়েশ্চেন আছে, দেখতে পাচ্ছ, দ্য ল ইন হুইচ দ্য রাইট টু এডুকেশন ফর অল ওয়াজ ফার্স্ট রিকগনাইজড ইজ, এটার অ্যান্সার হবে বি। তো সেকেন্ড কোয়েশ্চেন আছে, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। তৃতীয় কোয়েশ্চেন আছে, ধ্রুপদী নৃত্যশৈলী ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে? তো এটার উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। তো আমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোয়েশ্চেনের মাথায় সবুজ কালারে রাইট মেরেছি। আমি যেগুলো সবুজ কালারে রাইট মেরেছি সেগুলো হচ্ছে আমার সঠিক গেছে। তো 4 নম্বর কোয়েশ্চেন আছে, একটা ইংলিশের কোয়েশ্চেন। তো এখানে দেখতে পাচ্ছ এটা এনের পরে সবসময় ভাওয়েল দ্বারা কোনো ওয়ার্ড হবে। তো এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার। তো তোমরা এখানে অপশান টেস্ট করেও করতে পারতে গ্রামার হিসেবে। তো পরের কোয়েশ্চেন আছে, সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? তো এটার অ্যান্সার হবে ক্লোরোপ্লাস্ট। 6 নম্বর কোয়েশ্চেনের উত্তর হবে 0, যেহেতু 1-এর পাওয়ার যদি ইভেন থাকে তাহলে ওটা 1 হয়ে যাবে, আর যদি অড থাকে পাওয়ার তো সেটা -1 হয়ে যাবে। তাহলে 1 + -1 যোগ করলে হয়ে যাবে 0। তো এটার অ্যান্সার বি। পরের কোয়েশ্চেন আছে, দেখতে পাচ্ছ ইংলিশ, সুরেশ ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তো এখানে সুপারলেটিভ ডিগ্রি আছে, তো এখানে দা হবে সঠিক উত্তর। তো নেক্সট কোয়েশ্চেন আছে রিজনিং। এই রিজনিংয়ে দেখতে পাচ্ছ সচিনের কোড হচ্ছে TBDIJO। তো প্রত্যেকটাই দেখতে পাচ্ছ 1 করে অ্যাড হয়েছে, তার মানে কাপিল অপশানে প্রত্যেকটা ওয়ার্ড 1 করে প্লাস হবে। তো প্রত্যেকটার প্লেস ভ্যালু 1 করে অ্যাড করে দিলে অপশন হয়ে যাবে ডি রাইট অ্যান্সার। তো পরের কোয়েশ্চেন আছে একটা ম্যাথ। তো এই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশান সি, 98 পূর্ণ 1-এর 100। তো তোমরা যদি এগুলো ডিটেল ক্যালকুলেশন চাও তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো, বা এখানে আমি আমার মতন করে মানে শর্ট ট্রিকে দেখতে পাচ্ছ করে রেখেছিলাম। তো পরের কোয়েশ্চেন আছে, 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল ও প্রকল্প চালু করে? তো এটার অ্যান্সার হয়ে যাবে বি, শ্রমশ্রী। তারপরে 11 নম্বর কোয়েশ্চেন আছে, এটিপির ফুল ফর্ম কী? এটার ফুল ফর্ম হবে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তো যারা তোমরা অপশান ডি চুজ করেছো তারা সঠিক অ্যান্সার দিয়েছো। তো 12 নম্বর কোয়েশ্চেনে আছে একটি রিজনিং সিটিং অ্যারেঞ্জমেন্ট বলি। তো এই কোয়েশ্চেনটার উত্তর হবে 25 সঠিক উত্তর। মানে হচ্ছে একজন ব্যক্তির যখন দু সাইড থেকেই নাম্বারিং বলা থাকে তো দুটো অ্যাড করে -1 করলে ওটার সঠিক উত্তর হয়ে যাবে। তো এটা অ্যান্সার সি, 25। পরের কোয়েশ্চেন আছে রিজনিং নাম্বার সিরিজ। তো এটার অ্যান্সার হয়ে যাবে বি, 13 ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন ইংলিশ। তো এখানে দ্যাট চাইল্ড ডাইড ড্যাশ হাই ফিভার। তো কোনো রোগের ক্ষেত্রে মৃত্যু ঘটলে তো এখানে সবসময় ফিক্সড প্রিপোজিশন অফ বসবে। তো এখানে সি অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন আছে, তো এই কোয়েশ্চেনটার উত্তর হবে সি। তো 16 নম্বর কোয়েশ্চেন আছে। তো 16 নম্বর কোয়েশ্চেনে যেটা বলা হয়েছে, ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? তো এটা একটি সহজ কোয়েশ্চেন ছিল, পশ্চিমবঙ্গ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো পরের কোয়েশ্চেন আছে একটি ম্যাথ। তো এই কোয়েশ্চেনে বলা আছে দ্য প্রোডাক্ট অফ টু ডেসিমাল, মানে হচ্ছে দুটি দশমিক সংখ্যার গুণফল 261.36 দেওয়া আছে। তো এখানে একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটিকে বের করতে হলে ওটা দিয়ে
একটি সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে, মানে হচ্ছে 17.6 দিয়ে ভাগ করে দিতে হবে যেটা আছে ওটাকে। তো এটার অ্যান্সার হয়ে যাবে ডি 14.85 সঠিক উত্তর। তারপরে কোয়েশ্চেন আছে, তো ডিভাইডেডের সিনোনিম চেয়েছে, তো ডিভাইডেডের সিনোনিম হবে সেপারেট, অপশন বি। তো পরের কোয়েশ্চেন আছে একটা ক্যালেন্ডারের কোয়েশ্চেন রিজনিং। তো এটা খুব সহজ ছিল, আমি এখানে ভুল করে ফেলেছি, আমার খেয়ালই ছিল না যে এখানে অপশনে সি ইজ দ্য রাইট আনসার হবে, কিন্তু আমি 5 করে দিয়েছিলাম, কারণ 1900 এটা হচ্ছে সেঞ্চুরি ইয়ার, লিপিয়ার নয়। লিপিয়ারের ক্ষেত্রে যখন 00 বা 000 থাকবে কোনো সালের শেষে, ওটাকে 400 দিয়ে ভাগ করলে যদি মিলে যায় তাহলে ওটা হবে সেঞ্চুরি ইয়ার, কিন্তু এখানে 1900টা 400 দিয়ে ভাগ করলে ওটা হবে লিপিয়ার। আর যখন 2 শূন্য থাকবে শেষে, অথচ 400 ভাগ যাবে না 400 দিয়ে, তখন ওটা সেঞ্চুরি ইয়ার হিসেবে গণ্য করা হয়। তো এখানে সি ইজ দ্য রাইট আনসার। এটা আমার ভুল গেছে, দেখতেই পাচ্ছ এখানে আমি কোয়েশ্চেনের উপরে কাটা মেরে দিয়েছি। তো পরের কোয়েশ্চেন আছে মডার্নের বিপরীত, অপশন সি অ্যানসায়েন্ট ইজ দ্য রাইট অ্যান্সার। তো পরে একটি রিজনিং আছে, আমি এটা মানে প্রথমে বুঝতেই পারিনি, তাই খুব ঘিজিমিজি হয়ে গেছে, কিন্তু লাস্টে যখন দ্বিতীয়বার এসে দেখেছি, দ্বিতীয়বার আসতে একবারে হয়ে গেছে। তো প্রথম দুটোর গুণফল করে ওটার বর্গমূল করলে 6 আসে, মানে 9 আর 4-এর গুণফল 34, ওটার বর্গ 6 এসছে। তো তেমনি এখানে 16 4-এ হয়ে যাবে 64, 64-র বর্গমূল হবে 8। তো এখানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো পরের কোয়েশ্চেন আছে একটি, তো এই পরের কোয়েশ্চেনে অপশন বি হবে রাইট অ্যান্সার। 23 নম্বর কোয়েশ্চেন আছে ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং, মানে এখানে দেখো খুব সহজ একটি কোয়েশ্চেন দিয়েছে ইংলিশে। তো ইন্টেলিজেন্টের ইন্টেলিজেন্টের যেই অপশনটা হবে বি ইজ দ্য রাইট অ্যান্সার, সঠিক স্পেলিং হচ্ছে বি। পরের কোয়েশ্চেন 24, তো এটা একটা খুব ট্রিকি কোয়েশ্চেন ছিল, ক্যালকুলেটিভ ছিল। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে বি, মানে হচ্ছে 15 ঘন্টা 36 মিনিট, সবকটাকে মিনিটে প্রকাশ করে এলসিএম বের করতে হবে, তারপরে ওটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তো 60 দিয়ে ভাগ করার পরে 733 ঘন্টা 12 মিনিট বেরিয়েছে, তো এটাই হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন আছে, এটাও একটা সহজ কোয়েশ্চেন ছিল অ্যাভারেজের, তো এটার উত্তর হয়ে যাবে বি 4, এটা সঠিক উত্তর। পরের কোয়েশ্চেন আছে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস, মানে হচ্ছে ক্রয়মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 5:16 হলে তাহলে প্রফিট পার্সেন্টেজ, মানে লাভের শতকরা হার কত। তো এটাকে দেখতে পাচ্ছ ডিফারেন্স বের করে নিতে হবে। ডিফারেন্স বের করে নেওয়ার পরে ওটাকে দেখতে পাচ্ছ, মানে তো এটার সঠিক উত্তর হয়ে যাবে 220%। পরের কোয়েশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। খুব সহজ একটা গণিত ছিল, কোনো মিটার পার সেকেন্ডে আছে, ওটাকে ঘন্টায় নিয়ে যেতে হলে 18/5 দিয়ে গুণ করতে হবে। তো এটাকে গুণ করার পরে 72 এসছে, তো 72 কিলোমিটার পার ঘন্টা। এবারে 360কে 72 দিয়ে ভাগ করলে 5 ঘন্টা, সঠিক উত্তর অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন কমল টক্স ভেরি ফাস্ট, তো এখানে কোনো ক্রিয়ার দোষগুণ বোঝাচ্ছে, তো এটা অ্যাডভার্ব হয়ে যাবে। ভার্বের দোষগুণ অবস্থা বোঝালে অ্যাডভার্ব হয়ে যাবে, তো এখানে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, তো এটা খুব সহজ একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, তোমরা দুরকমভাবে করতে পারো। তো আমি এভাবে স্কোয়ার রুট অফ 9, তো এটাকে একবারে লিখে দিয়ে স্কোয়ারটা রুটটাকে তুলে দিয়েছি, তো 9 হবে এটার সঠিক উত্তর। তো পরের কোয়েশ্চেন আছে বর্তমানে ভারতে মহিলাদের বিবাহের বৈধ বয়স কত, তো এটার উত্তর হয়ে যাবে 18, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো অনেক বড় হয়ে যাবে ভিডিও, তো আমি এখানে খালি উত্তরগুলো বলে দিচ্ছি। পরের কোয়েশ্চেন WWW এর ফুল ফর্ম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অপশান সি রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন একটি ম্যাথ, তো 9 ডিভিজিবল বাই হবে কত হলে, স্টারের জায়গায় কত হলে মানে হচ্ছে সংখ্যাটা 9 দ্বারা ডিজেবল হবে।
তো 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটির ক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যার যোগফল সংখ্যাগুলোর যোগফল যখন 9 দিয়ে ভাগ যাবে তখন সংখ্যাটি 9 দ্বারা বিভাজিত হবে। তো এখানে সংখ্যাটির জায়গায় স্টারের জায়গায় যদি 4 বসাই তাহলে সংখ্যাগুলোর যোগফলের ক্ষেত্রে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে অপশন এ 4 ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনের উত্তর হবে অপশন সি 6, 5, 1, 2, 3। পরের ক্ষেত্রে এই প্রশ্নটার ক্ষেত্রে আমি একটু গুলিয়ে গিয়েছিলাম, তো এখানে আমার সেই কারণে ভুল হয়ে গেছে। এখানে সঠিক উত্তর হবে মিথাইল আইসোসায়ানেট। তো এখানে আমি মিথাইল সায়ানেট করে ফেলেছিলাম পরীক্ষার ক্ষেত্রে, একটু আধটু ভুল হয়ে যায়, তো তোমরা একটু মাথা ঠান্ডা করে দেখবে। তো এখানে এই কোয়েশ্চেনটা আমার ভুল হয়ে গেছে, এটার সঠিক উত্তর হবে অপশান এ মিথাইল আইসোসায়ানেট। পরের কোয়েশ্চেন, এই প্রশ্নটার উত্তর হবে অপশান সি 1/2, মানে হচ্ছে হাফ। তো পরে 37-এর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটার সঠিক উত্তর হবে অপশান ডি 9:24:28। পরের প্রশ্ন, তো এই প্রশ্নটাও আমার ভুল গেছে, আমি ইংলিশটা অতটাও দেখে যাইনি, তো এটা ট্রিকি কোয়েশ্চেন ছিল, আমার খেয়াল ছিল না। এখানে অপশান ডি হবে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটার উত্তর হবে 10। তো পরের কোয়েশ্চেন আছে একটা সিম্পলিফিকেশন আছে, যোগ আছে। তো এই কোয়েশ্চেনটার উত্তর হবে 6/7। তো পরের কোয়েশ্চেন আছে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা সবাই জানি আমরা, ডক্টর বি.আর. আম্বেদকর। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো পরের কোয়েশ্চেন আছে একটি ইংলিশ, দ্য হোয়াট ডাজ বেনেভোলেন্ট। তো এই বেনেভোলেন্টের মিনিং কি, তো এটাই জানতে চেয়েছে, তো এটা আমার ভুল গেছে, এটা হবে কাইন্ড। আমি আগেই বলেছি ইংলিশ আমি দেখে যাইনি, যার কারণে ভুল গেছে। পরের কোয়েশ্চেন আছে 43, একটা জিকে, তো এটা আমার ভুল গেছে, এটা একটা আনকমন কোয়েশ্চেন ছিল, ভালো কোয়েশ্চেন ছিল। তো এই কোয়েশ্চেনটা অপশন বি হবে রাইট অ্যান্সার। তো পরের কোয়েশ্চেনটা আছে সঠিক স্কোয়ার নাম্বার কোনটা, মানে 5 অঙ্কের বৃহত্তম সঠিক 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা হলো কোনটি। তো এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার। পরে Ctrl+C এই শর্টকাট কি ইউজ করা হয় কপি করার জন্য, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই দেখো এই কোয়েশ্চেনটাও কীভাবে ভুল করেছি, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান এ হবে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, এই প্রশ্নটার সঠিক উত্তর হবে অপশান ডি 25 মিটার পার সেকেন্ড। পরের কোয়েশ্চেন, এখানে অড নাম্বার খুঁজতে বলেছে, তো এখানে সবকটাই কিউব আছে, 2-এর কিউব, 4-এর কিউব এবং 6-এর কিউব, কিন্তু 80 কোনো কিউবও না, স্কোয়ারও না, তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আরেকটু আছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এখানে একটা রিলেশনশিপের রিজনিং দেওয়া আছে, তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি আঙ্কেল নিস, মানে হচ্ছে কাকু ভাইজি। পরের কোয়েশ্চেন, হু ইজ নোন অ্যাজ দ্য লিটল মাস্টার, তো লিটল মাস্টার হিসেবে এখানে সুনীল গাভাস্কার হবে, সঠিক উত্তর অপশান বি। পরের কোয়েশ্চেনের সঠিক উত্তর হবে 21 পয়সা, অপশান সি। অঙ্কটা খুব ভালো। পরের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস, অপশান বি যারা সিলেক্ট করেছো তারা সঠিক উত্তর দিয়েছো। পরের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা খুব সহজ, m1d1 = m2d2, এই সূত্রটা ব্যবহার করে যারা করবে খুব সহজে করে নিতে পারবে। তো এটার সঠিক উত্তর হবে অপশান ডি 10 দিন। তো এই ম্যাথটা ভালো ছিল। পরের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 9300। তো আর আমাদের কয়েকটা কোয়েশ্চেন আছে, তো
এই যে এই কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, মিন প্রপোর্শনাল গড় অনুপাত। তো গড় অনুপাত বের করার জন্য রুট ওভার অফ সংখ্যা দুটোর গুণফল। তো এখানে হয়ে যাবে অপশন বি 12 সঠিক উত্তর। তো এই যে দেখতে পাচ্ছ 56 কনস্টিটিউশন থেকে কোয়েশ্চেন এসছে, আর্টিকেল থেকে। তো অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা হয় 360 নং ধারায়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 57 পরে নীরাজ চোপড়া কোন খেলায় অলিম্পিকে গোল্ড মেডেল এনেছিল? তো এটা হবে জ্যাভলিন ছোড়া, অপশন সি। পরের কোয়েশ্চেন, তো এই কোয়েশ্চেনটা তোমরা পরপর অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পরে সঠিক উত্তর হয়ে যাবে 101.72। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই কোয়েশ্চেনটা খুব ভালো একটা কোয়েশ্চেন ছিল। এই জিকেটা খুব একটা আনকমন কোয়েশ্চেন। তো এইটার সঠিক উত্তর হয়ে যাবে সম্ভাবনা 99% গ্রামসভা। আমারও জানা ছিল না, আমি গুগল করার পরে এখানে গ্রামসভা দেখালো। তো তোমরা কি করেছো জানি না। তো এটার সঠিক উত্তর সম্ভাবনা গ্রামসভা হবে। তো আজকের শেষ প্রশ্ন হচ্ছে একটি ম্যাথ। তো এই কোয়েশ্চেনটার সঠিক উত্তর হয়ে যাবে 4 বছর। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা তো এখানে দেখতে পাচ্ছ আমি রাইট দিয়ে রেখেছি কোয়েশ্চেনগুলোর উপরে। তো আমার এই রাইট দেওয়াগুলো সবগুলো গুণে আমার এই 52টা সঠিক হয়েছে আর 8টা ভুল গেছে। তো তোমাদের কটা ঠিক গেছে তোমরা কমেন্টে জানাও।